অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, সাউন্ডটা রাইট করেন দাদা, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা তেজদার মদিনাতুল সরওয়ারে কায়নাত দয়াল নবীজির রওজার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বিশ্বের সমস্ত অলি আউলিয়া পীর মাশায়েখ অলি আবদাল গাউস কুতুব ফকির মাস্তান সাধুগুরু বৈষ্ণব টুকানো যাবে না, সবার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকে যে মহতি সাধু সঙ্গে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। দয়াল খাজা বাবা ওনার নামের উপর আজকের এই ওরস মোবারক, এটাকে এখানে যিনি রেখে গিয়েছিলেন আমার হৃদয়ের ধন, আমার কলিজার টুকরা বাংলার বাউল সাধক শ্রী অসীম দাস বাউলের সিফাত পদ্মে ভক্তি নিবেদন করে যে বাবাজি, আমার মানিক বাবাজি, তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে এই আয়োজনটা, এই সাধু সঙ্গটা যারা অক্লান্ত পরিশ্রম করে এটার পিছনে শ্রম দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে উপস্থিত হয়েছেন সাধুগুরু বৈষ্ণব, সবার প্রতি ভক্তি রেখে আমার মা বোনেরা সবার চরণে ভক্তি নিবেদন করে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন জনাব আলম ভুইয়া, দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে উদ্বোধক হিসাবে আসার কথা ছিলেন আমার বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউলের সহধর্মিনী, যে কোনো কারণবশত আসতে পারিনি, তার প্রতিও আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকে যিনি এখানে উপস্থিত হয়ে এই ওয়ার্ডের মাননীয় ইউপি সদস্য হায়দার আলী মেম্বার, আমি দরদের চরণে ভক্তি নিবেদন করে যিনি সভাপতিত্ব করবেন, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী এবং এখানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের একজন মানুষ। আমি 22 বছর 23 বছর আগ থেকে যখন আমার পাগল দয়া করে ওনার চরণ পাশে রেখেছিলেন, আমি একা একাই দুহারি করতাম ওনার সঙ্গে, আপনারা অনেকেই দেখেছেন। আর আমি আমার কাকা তোরাবালি বয়াতি, তার সঙ্গে আমার এই হালিম দাদা ভাইকে আমি দেখেছি, ওনাকে দেখে অনেক স্মৃতি আমার ভেসে গেল। আমি মানুষ অনেক ক্ষুদ্র বাবা, কিন্তু এই জগতের মধ্যে পা রেখেছি বেশ কিছুদিন যাবৎ। বেশি কথার মধ্যে যাব না, ছোট্ট করে বন্দনা করব। এখান থেকে আমার বাবাজিরা আমাকে বলেছে যে দাদা একটু ছোট্ট করে বন্দনাটা সারবেন। আর আমি মাইকম্যান দাদা ভাইকে বলবো, দাদা আপনার মাইকের সত্যি তুলনা হয় না, অতুলনীয়, কিন্তু এই বাইরের হর্নের সাউন্ড আপনার এই বক্সের চাইতে বেশি হয়ে গেছে। এর জন্য কিন্তু মানে আমার কাছে কিন্তু মানে টাইট লাগতেছে না, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? তাল সঙ্গীতে যারা আছেন সবার প্রতি শ্রেণী মতো শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমার পাশে যিনি গান পরিবেশন করলেন বাংলার স্বনামধন্য এবং বিজ্ঞ বাউল আমার মা জননী রাশিদা সরকার, আমি ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। সবার চরণেই ভক্তি নিবেদন করে ছোট্ট করে একটি বন্ধনা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। বাবা সকল
আমার অনেক ত্রুটি বিচ্যুতি হবে, নিজ সন্তান এবং স্নেহের ছোট ভাই হিসাবে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই দোয়া বা আশীর্বাদ চাই। জয় গুরু, জয় হোক। দয়ালে রে আমি পাপী অপরাধী, গানে গানে করি প্রার্থনা, আল্লাহ গো মাফ করে দাও জীবনের গুনাহ। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, গানে গানে করি প্রার্থনা, আল্লাহ মাফ করে দাও জীবনের গুনাহ, আল্লাহ গো মাফ করে দাও জীবনের গুনাহ, আল্লাহ গো মাফ করে দাও জীবনের গুনাহ। যে পথে গেল তোমার প্রিয় নবী গো, সদাই সেই পথে মাওলা চালাও গো এখন। যে পথে গেল তোমার প্রিয় নবী গো, সদাই সেই পথে মাওলা চালাও গো এখন। সিরাতুল মুস্তাকিম বলে ওই পথে চালাও গো মোরে, সিরাতুল মুস্তাকিম বলে সেই পথে চালাও মোরে, সিরাতুল চালাও গো মোরে। বঞ্চিত আমায় করো না, মাফ করে দাও জীবনের গুনাহ, মাওলা গো মাফ করে দাও জীবনের গুনাহ, মাওলা গো মাফ করে দাও জীবনের গুনাহ। কোথায় আমার দয়াল মুর্শিদ, আমার আশরাফ জান, যেখানে যে ভাবে থাকি করি যেন ধ্যান। কোথায় আমার দয়াল গুরু, আমার আশরাফ জান,
যেখানে যে ভাবে থাকি করি যেন ধ্যান। অসীম বাউল বড় নাদান, হলো না তার শ্রী গুরুর ধ্যান। অসীম বাউল বড় নাদান, হলো না তার শ্রী গুরুর ধ্যান। অসীম বাউল বড় নাদান, হলো না তার শ্রী গুরুর ধ্যান। গানে গানে করি বন্দনা, মাফ করে দাও জীবনের গুণা আল্লাহ গো, মাফ করে দাও জীবনের গুণা। বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা। বাগদাদেতে রয় বড় পীর নুয়াইলাম শির, আজমির বন্দি খাজা বাবা ভক্তি রয় হাজির। আলফেসানি বাহাউদ্দিন ভক্তি দিয়া যায়, সিলেট বাবা শাহ জালাল ভক্তি রাঙা পায়। তাহার ভাগনা শাহ পরাণ ভক্তি দিয়া যায়, মিরপুর বাবা শাহ আলী ভক্তি রাঙা পায়। বৈরাবরের পাক দরবারে ভক্তি দিয়া যায়, কোথায় বাবা ও জালাল শাহ ভক্তি রাঙা পায়। শিক্ষাশরী ও শিক্ষাশরী বলি যত ভক্তি দিয়া যায়, কুষ্টিয়াতে রয়ালম শাহ ভক্তি রাঙা পায়। পানজুসার পাক দরবারে ভক্তি দিয়া যায়, দুধুসার পাক দরবারে ভক্তি আমার হয়। কোথায় বাবা ও সোলেমান ভক্তি রাঙা পায়, আমাকে এই বাউল জগতে যে আনিলেন আমার দয়াল। অসীম বাউল ভক্তি দিয়া যায়, আইনাল বয়াতির চরণ পরে ভক্তি দিয়া যায়। নূর মেহেদি বাউল রহমান ভক্তি রাঙা পাই, বাজার পাক দরবারে ভক্তি দিয়া যায়। আমার বাহের বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায়। এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি ভক্তি রাঙা পাই, সদস্য বর্গ আছে যারা ভক্তি আমার হয়। গণ্যমান্য ব্যক্তিবর্গ ভক্তি রাঙা পাই, কোন দিন যেন এই পরাণ পাখি খাঁচা ছেড়ে যায়। পাশে আছেন আহম্মদ শাহ বুগদাদি ভক্তি রাঙা পাই, আব্দুল পীর সাহেব যিনি ভক্তি আমার হয়। কালু শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায়, গড়পাড়ার ওই পাক দরবারে ভক্তি রাঙা পাই। মেদিনীপুর পাক দরবারে ভক্তি আমার হয়, আটশির পাক দরবারে ভক্তি দিয়া যায়। চন্দ্রপাড়ার পাক দরবারে ভক্তি আমার নাই, দয়া করে করবেন দোয়া আসরে সবাই। বসে আছেন সাধু গুরু বৈষ্ণব, দয়া করে চরণ ধুলি দিবেন। আমি অতি নগণ্য একজন বাউল, আপনাদের চরণে ভক্তি নিবেদন জানাই। অদূরেতে মা বোনেরা ভক্তি দিয়া যায়, আমার রাজবাড়ির ওই জেলা ধরি ভক্তি রাঙা পাই। রাজবাড়ির ওই জেলা ধরি কালুখালী থানা, কালুখালী এই অধমের নকল এক ঠিকানা। বাবা মায়ের চরণ পরে ভক্তি দিয়া যায়, আদর করে আমায় নাম রাখিলেন কান্ত বাউল সবারে জানাই। গানে গানে করি বন্দনা, মাফ করে দাও জীবনের গুনাহ। আল্লাহ গো
জয় গুরু। দাদা ভাই, নিচের সাউন্ডগুলো একটু কমাই দিলে ভালো হয় নাকি বাবারা? একটু অতিরিক্ত, মানে আমি যে কি বলতেছি এটা ঠিক মতো আপনারা শুনতেছেন না? একটু একটু মানে খুব বেশি না, সামান্য একটু করে কমাই দিলে পরিবেশটা একটু ভালো হবে। হ্যাঁ, কমে দেন। আমার মা জননী রাশিদা সরকার, ভাই আস্তে আস্তে, জয় গুরু জয় গুরু দাদা, জয় গুরু দাদা। আপনাদের চরণে আমি করজোরে মিনতি করে একটা কথা বলি, সুর বা গান বা কথা এটা কিন্তু ইচ্ছা করলেই বলা যায় না, না, কে যেন বলায়। সেখান থেকে কেউ যদি বিচ্যুতি হয়, যেমন সাংস্কৃতিক একটা শ্লোক আসছে যে পরিত্রাণায় ও সাধনাং বিনাশায় দুষ্কৃতিম সম্ভবানী যুগে যুগে। এই কথার বাংলা অর্থ হচ্ছে এই যে যুগে যুগে প্রভু আসবেন সাধুদের পরিত্রাণ করার জন্যে। তাহলে আমি তো জীব, তাহলে আমার দশাটা কি? জীবের একমাত্র মুক্তির উপায় সেটা হচ্ছে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করতে 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 সে যখন সাধুতে লয়প্রাপ্ত হয়ে যায়, সাধুর গুণাবলী মধ্যে গুলো তার মধ্যে যখন প্রবেশ করে, সে তখন নিজেই সাধু হয়ে যায়। যেহেতু সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো হেতু নাই, সেহেতু আপনার পাশে বসে আমি অধম কান্ত দাস বাউল, পাশাপাশি আমার মা জননী বিজ্ঞ গায়িকা আমার মা রাশিদা সরকার, তার কথাই বা সুরে বা আমার কথাই বা সুরে একজনের তো গুরু কথা মনে হলেও হইতে পারে, হলেও হইতে পারে না। এখানে বসেও আমার সুর বা কথা বা ওনার গান বা কথা শুনে একটু গুরুর চিন্তা হলেও হইতে পারে। আর কেউ যদি তার বর্জকের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে তার গুরুকে দর্শন করে, এর চাইতে বড় সাধু সঙ্গ অন্তত আমার জানা নাই। তো অপরাধী হয়েন না বাবা, আপনার একটা ইশারায় বা একটা ধাক্কায় তার ওই বর্জকটা শ্রুতও হয়ে যেতে পারে। সাধু সঙ্গ ছাড়া যেহেতু উপায়ই নাই, সেখান থেকে যদি আমি সাধু সঙ্গে ব্যাঘাত ঘটাই, যার যার বিচার তার কাছে বাবা। আমি ছোট মানুষ, বেশি কথা বলতে পারবো না, আর ছোট মুখে বেশি কথা বললে পরেও ওটা বেশি ভালো দেখা যায় না। তো মা অনেক আক্ষেপের সহিত অনেক কথাগুলো বলছে। দেখেন, আমি বাড়ি থেকে বেরোনোর পরে অনেকবার ফোন আসছে যে তুমি তো গেলে গানে, দেশের এই অবস্থা, এই পরিবেশ। তাই বেশি কিছু বলবো না বাবা, গানে উঠে দাঁড়াইছি তাও ভিতরে ভয় কাজ করে। একটা বাউল তার মনের ভাব ব্যক্ত করাটা যদি সে না করতে পারে, বাধা, অনেক দিক দিয়ে বাধা, সমস্যা। আমি ছোট্ট দুইটা কথা বলবো, সেটা হচ্ছে গতকালকে আমি দেখলাম ওর মধ্যে যে এই ইসে আপনার যে বোচাই সাধু, বোচাই বাবা রহমতুল্লাহ আলাই, ওখানে যখন আমার দয়াল আমার প্রভু উনি অসীম দাস বাউল, আমি তখন প্রথম এই জগতের মধ্যে আসলাম, আমাকে নিয়ে আসলো উনি এবং বাংলার বিজ্ঞ বাউল সাধক, এরা আমাদেরকে রেখে তার বন্ধুর দেশে চলে গেছে সিংগাইরি আজিমপুর বাবা রশিদ চান। এই দুইজন শিল্পীর ওখানে গান হয়। তো গান হলে বাবা এত পরিমাণ মানুষ হয়েছে ওখানে যে ওই স্টেজের দক্ষিণ পাশে যে কুশুরির ভুঁইগুলা ওগুলো ভেঙে ওর পর সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা ভিতরে জায়গা পায়নি তারা
থেকে মানিকির ওই ঘরের একটু 10 হাত পিছনে হবে, এখান থেকে ওই পর্যন্ত যেতে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে গেছিল। তাহলে এখন আপনারা অনুভব করেন যে কত মানুষ। আমার জীবনে আমি বাউল গানের স্টেজে এত মানুষ কখনো দেখিনি। কালকে যখন দেখলাম যে ওটাকে আঘাত করা হচ্ছে, ভিতরটা একদম চলচির হয়ে গেছে, যেটা আমি কি দেখলাম আর কি হচ্ছে। বাবা, পাগলটা তো কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ফ্যাসাদ বা কারোর, কেউ যদি গুরুর হাতে একবার হাত দিয়ে ফেলে তাহলে তার হাত পা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু গুরুর চরণে নিবেদন করে দিলে ওটা ওখানে বাধা থাকে। এই পাগল মস্তান সাধুগুরু বৈষ্ণব মা অনেকগুলো কথা বলেছে যে এই অবস্থা, দেশের এই অবস্থা। আমরা তো বাবা মানুষকে বেশি কষ্টও দিতে জানি না, একটু মনের ভাব প্রকাশ করি, সাধুগুরু বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে একটু কথা বলার চেষ্টা করি, এতেও আমাদের অনেক সমস্যা। আমি আজকের এই খাজা বাবা হিন্দানলি ওনাকেই স্মরণ করে ওনার কাছেই বলে রাখলাম, প্রভু এদেরকে হেদায়েত করো। আমরা সুন্দর একটা পরিবেশ নিয়ে সাধুসঙ্গ করতে চাই। যাই হোক, আবেগের বশে অনেকগুলো কথা বলে ফেলেছি। আর আবেগটা হয় কিসে জানেন? এখানে আসার পরে আমি দেখেন এখানে অনেকবার এসেছি, কিন্তু এখানে অনুষ্ঠান চলাকালীন আমার ভাগ্য হয়নি। ওখানে ঢোকার পরেই এই ব্যানারটার দিক দেখাই আমার ভিতরটা একবারে কেঁদে উঠেছে। আর এই এলাকার মানুষ আমার পাগলের কত কাছের, কত ভালোবাসার মানুষ সেটা আমি জানি। আপনারা আমার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন। আমি আমার বাউল সাধক অসীম দাস বাউলের কিছু অসমাপ্ত কাজ আছে, এইগুলো করার পরে প্রভু আমার টান দিয়ে তার কাছে নিয়ে যাক, আমার আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না। সবার কাছে দোয়া বা আশীর্বাদ করে আমি আজকের এই ওরসের উছিলায় খাজা বাবার একটা শান গেয়ে বসে যাব। তারপরে দেখি কর্তা ইচ্ছা থেকে আমাদেরকে যা বলা হয়। বাবা, গান তো শোনাতে পারবো না, গান আমার মা জননী আপনাদেরকে শোনাবে। জয় হোক সাধুগুরুর, জয় গুরু। করলো গমন মুলকহীন গারি বনবাস, তাই তোমার মেহেরবানি। মুলকহীন গারি বনবাস, তাই তোমার মেহেরবানি। তোমার মেহেরবানি বলতে চাই তোমার মেহেরবানি। নবী তরু শাখ আলী হাসান বসরি পহলা কলি। নবী তরু শাখ আলী আর হাসান বসরি পহলা কলি। 14 সিঁড়ি পরে এলো, 14 সিঁড়ি পরে এলো, 14
ঘরে এলো নামে ওসমান হারুনি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি শের ফরিদের শের খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া শের ফরিদের শের খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া সারা জনম না ঘুমাইয়া সারা জনম না ঘুমায়া সারা জনম না ঘুমাইয়া কাটিলেন দিন বেগানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি শুনে তোমার গজলার গান গজলার গান শুনে তোমার গজলার গান বাগদাদে হারাই কত পান শুনে তোমার বাগদাদে হারাই কত পান আজমতি গাইছে সেই গান আজমতি গাইছে সে গান আজমতি গাইছে সেই গান গ্রহ তারা আসমানি উল্কে হিল গান হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি শের ফরিদের শের খলিফা শের খলিফা শের ফরিদের শের খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া সারা জনম না ঘুমাইয়া ও সারা জনম না ঘুমায়া সারা জনম না ঘুমাইয়া কাটিলেন দিন বেগানি মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি পটপন দাতন করি হে শরণ পটপন দাতন করি হে শরণ করলো গমন ওয়াইস করণী মুলকে হিন্দারি বোনাওয়াত তাই তোমার মেহরবানি